বউ কি কখনো মায়ের মতো রান্না করতে পারে? না পারলেও চেষ্টা করতে দোষ কোথায়। আজকে বাজারে গিয়ে তোমাদের ভাইয়া কি একটা কাণ্ড ঘটাইছে, হাসতে হাসতে আমার পুরো জীবনটাই শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা স্পেশাল রান্না করব বাসায়। তোমাদের ভাইয়া পেপারে করে তেল নিয়ে আসছে। আমি তো দেখে পুরা অবাক, হাসতে হাসতে জীবনটাই শেষ হয়ে গেল আমার। বাসায় একটু তেল ছিল না। তোমাদের ভাইয়াকে বলেছি তেলের পট নিয়ে যেতে, কিন্তু সে তেলের পট বাসায় রেখে গিয়ে পেপারে করে তেল নিয়ে আসছে। আমি জীবনে এই প্রথম দেখলাম কাউকে পেপারে করে তেল কিনতে। আমার এত বেশি হাসি আসতেছিল, তোমাদেরকে কি বলবো। দোকানদার চাচা হয়তো ভাববে আজকে এই বেটার বউ অনেক বেশি দরজাল, পট নিয়ে আসতে ভুলে গেছে তাই পেপারে করেই তেল নিয়ে যাচ্ছে। স্বামীকে এত বেশি ভালোবাসার পরেও এইসব বেটাদের কাজের কারণেই আমাদের মেয়েদের বাহিরে অনেক বদনাম হয়ে যায় হয়তো। সত্যি কথা বলতে বাসায় এক ফোঁটাও তেল নাই। তেল না নিয়ে আসলে আজকে হয়তো রান্নাই হতো না। ফ্রিজে কিছু আমার বিপরীত পুঁইশাক ছিল। আমার বিপরীত বলার কারণ হচ্ছে আমি অনেক হেলদি, মোটা গোটা, আর পুঁইশাকগুলো অনেক বেশি চিকন। আমি পুঁইশাকগুলো কাটতেছি আর আরিশার আব্বু বসে বসে কেওড়ার মুখ ফেলতেছে। বউ কি কখনো মায়ের মতো রান্না করতে পারে বলো? মায়েদের হাতে আলাদা একটা জাদু থাকে সব সময়। আমি এখানে কেওড়াগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি খুব সুন্দর কেওড়ার টক বানায়, যেটা আমি কখনোই পারি না। এদিকে আমাদের ঘেরের কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি, এগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিব। কেওড়াটাও সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পর কেওড়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ফেলবো। পুঁইশাক, কাঁঠালের বিচির সাথে বাগদা চিংড়ি, অনেক বেশি মজা লাগবে রেসিপিটা। এই চিংড়ি মাছগুলো আমাদের ঘেরের একদম টাটকা চিংড়ি। আমার শাশুড়ি সেই দিন আসার সময় আমার জন্য নিয়ে আসছিল। আর এই টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে যে রান্নাই করি না কেন এত বেশি টেস্ট হয়, এত বেশি সুঘ্রাণ হয়, যেটা বাজারের কেনা মাছ দিয়ে কখনোই হয় না। আমার হাতের পুঁইশাক রান্নাটা অনেক বেশি মজা হয়, কিন্তু আসল খেলা তো এবার বেঁধে যাবে। তোমাদের ভাইয়া কেওড়ার টক খেতে অনেক পছন্দ করে, সাথে আমিও, কিন্তু আমি রান্না করতে পারি না। শাশুড়ির কাছ থেকে অনেকবার এই রেসিপিটা শিখতে গিয়েছি, কিন্তু আমি শেষ পর্যন্ত একই রকম রান্না করে উঠতে পারি। রান্নার রেসিপিটা সবকিছু একই রকম করতে পারলেও কেন জানি না মায়ের হাতের মতো স্বাদ আসে না। হালকা একটু তেলে চিংড়ি মাছের সাথে রসুনটা ভেজে নিলাম, এর ভিতর কেওড়ার টকটা দিয়ে একটু জাল করে নেব। অন্যদিকে আরেকটা চুলায় আমি পুঁইশাক বাগার দিব, এই জন্য পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে লাল করে নিলাম। তারপর রান্না পুঁইশাকটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা শেষ। এই পুঁইশাকগুলো বানের পুঁইশাক, যার কারণে এত বেশি চিকন চিকন। কাঁঠাল বিচির সাথে রান্না করার কারণে পুঁইশাকের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি কেওড়া বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সরিষা। পারফেক্ট একটা কেওড়ার টক বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সরিষার ফোড়ন। আগে যতবারই এই রেসিপিটা ট্রাই করতে গিয়েছি ততবারই আমার এই সরিষাগুলো একদম ডুবে যেত, আর ডুবে যাওয়া মানেই হচ্ছে সরিষাটা ভাজা হয়নি। সেই আমলের রেসিপি ভাই, এই আমলের মানুষ একটু কমই বুঝবে, এটাই স্বাভাবিক। সরিষা ফুটে ওঠার পর এভাবে আমি একটা চামচ দিয়ে চেপে চেপে এগুলাকে ফাটিয়ে নিচ্ছি। সরিষা ভাজা একবারে কালো হয়ে এলে তারপরে এই যে কেওড়ার ভিতরে দিয়ে দিলাম। এসব মানুষ দীর্ঘদিন জ্বরে ভোগে এবং গালে একটু স্বাদ থাকে না, সেই মানুষ চাইলেও এই কেওড়ার টক দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। তোমাদের ভাই তো আজকে অনেক খুশি, কারণ সে কেওড়ার টক দিয়ে ভাত খাবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে আমি শাশুড়ির মতো কেওড়ার টক রান্না করে ফেলেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।